আসসালামু আলাইকুম। লাউ দিয়ে মসুর ডালের এই নিরামিষ তরকারিটা খেতে ভীষণ মজার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুখে স্বাদ লেগে থাকার মতো মসুর ডাল দিয়ে লাউ রান্নার একটা অসাধারণ রেসিপি। নিরামিষ এই তরকারিটা সাদা ভাত, পরোটা, রুটির সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন আমি কিভাবে খুবই মজার এই তরকারিটা রান্না করি এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি হাফ কেজির মতো লাউ কুচি করে নিয়েছি, দুটা এখানে আলু নিয়েছি, আর এখানে আমি হাফ কাপ মসুরের ডাল নিয়েছি। এই যে দেখেন কিভাবে কেটে নিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা একটা আলু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই তরকারিটা খেতে অসাধারণ লাগবে। আমি এখন খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নেব, কারণ এই তরকারিটার ভেতর থেকে অলরেডি অনেক পানি উঠে আসবে। সেজন্য আপনারা সুন্দর করে ধুয়ে তরকারিটা পানি ঝরিয়ে নেবেন। আমি এখন এই তরকারিটা চুলায় বসিয়ে দেব। এখানে আমি খুবই সামান্য মশলা ব্যবহার করব, আর গরমের ভিতরে বেশি মশলার তরকারি না খাওয়াই ভালো। এইরকম হালকা পাতলা তরকারি খাওয়া অনেক স্বাস্থ্যসম্মত, মানে স্বাস্থ্যকর। এখানে আমি হাফ চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়েছি, আর সামান্য লবণ দিয়েছি, 4-5টা কাঁচামরিচ দিয়েছি, আর একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে আমি সুন্দর মতো এরকম সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি এক্সট্রা কোনো পানি দিইনি, পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আর মসুরির ডালটা আমি আলাদা একটু সেদ্ধ করে নিয়েছি। আর মসুরির ডালের মধ্যে আমি কোনো কিছু দিইনি, জাস্ট একটু পানি দিয়ে সেদ্ধ করে এখন আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি আগেই বলেছি এই তরকারিটা নিরামিষ, এই তরকারিটা খেতেও একদম দুর্দান্ত লাগে। আর এটা আপনারা রুটি, পরোটা, ভাত, সাদা ভাতের সাথে খেতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। আর খুব অল্প মশলায় এই অসাধারণ তরকারিটা রান্না করা যায়। ছোট বড় সবাই কিন্তু বাড়ির অনেক পছন্দ করবে। এখন আমি বাগার দেব, সেই জন্য আমি এখানে তেল দিয়েছি। আর তেল মশলাটা সবসময় আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। গরমের ভেতরে যতই তেল মশলা কম খাওয়া যায় ততই ভালো। এখানে আমি তেলের মধ্যে একটু জিরে দিয়েছি, আপনারা চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারেন। আর এখানে আমি দিয়েছি একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি, আর দিয়েছি এখানে দুটো শুকনা মরিচের, মানে আস্ত শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নিয়ে আমি তরকারিটা ঢেলে দিলাম। দিয়ে এখন সুন্দর মতো রান্না করে নিচ্ছি। আর আপনারা তরকারিটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর মাখা মাখা হয়েছে, একটুও ঝোল নেই কিন্তু এখানে। এটা কিন্তু এইভাবে খেতেই বেশি ভালো লাগে। আমি সব শেষে একটু ভাজা জিরার গুঁড়া আর ধনেপাতা কুচি দিয়েছি। নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে তারপরে নামিয়ে নেবেন। এইভাবে মসুর ডাল দিয়ে লাউ রান্না করলে নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।